ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণে। ভাই ভাই রক্তের সম্পর্ক কখনো হয় না ছিন্ন, পানি কাটলে কখনো হয় না ভিন্ন। বন্ধুরা, সবাইকে আমার শুভেচ্ছা। পৃথিবীতে মানুষ এতটা ভয়ঙ্কর হতে পারে, মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে, মানুষ এতটা নির্দয় হতে পারে, আমার জানা ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, শেষ জামানায় এমনও কিছু ঘটনা, এমনও কিছু ব্যাপার স্যাপার ঘটবে যা কিয়ামতের নমুনা হিসাবে গণ্য হবে। অসম্ভবকে সম্ভব করবে মানুষ। মানুষ এতটা হিংস্র, মানুষ এতটা শয়তান, মানুষ এতটা বেপরোয়া হয়ে উঠবে যে আল্লাহ এগুলো একসময় অন্যান্য জাতির মতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা শেষ নবীর উম্মত, আমরা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় নবীর উম্মত আমরা। কিন্তু একসময় আমাদের কর্মকাণ্ডে আল্লাহ অসন্তুষ্ট হয়ে একসময় গজব দিবে, দুনিয়া ধ্বংস করে দিবেন। আমার মনে হয় এখন চলছে সেই সময়টা। আমাদের হেতাহিত জ্ঞান, আমাদের মনুষ্যত্ব, আমাদের বিবেক, আমাদের মানবতা, আমাদের কি বলবো, এক কথায় আমরা বিকৃত রুচির হয়ে গেছি। আমরা ভাই ভাইয়ের হক মেরে দিচ্ছি, শরিকের হক মেরে দিচ্ছি, ভাই ভাইকে বিপদে ফেলতে পিছপা হচ্ছি না, ভাই ভাইকে কখনো স্নেহ করছি না। মানুষে মানে ভাই ভাই তার উপকারের প্রতিদান ভুলে যাচ্ছে, ভাই বোনের ভিতর সম্পর্ক ছিন্ন হচ্ছে, ভাই বোন তাদের বোনেরা স্বাদের জন্য এক ভাইয়ের সাপোর্ট নিয়ে আরেক ভাইকে নিঃস্ব করে দিচ্ছে। মা বাবা তারাও স্বার্থের টানে দেখা যায় যে কোনো এক সন্তানের পক্ষ নিচ্ছে, কোনো এক খপ্পরেই পড়ে কিংবা লোভে পড়ে তারা আসলে মানে যা তাদের করা উচিত না তারা তাই করছে। আমাদের সবাইকে তো মরতে হবে, তাই না? কি জবাব দেবো আমরা ওই সৃষ্টিকর্তার কাছে? কি জবাব দেবো আমরা ওই মহান আল্লাহ তাআলার কাছে? আপনি আমি বেঁচে আছি, এটা কিন্তু অবাস্তব। বাস্তব এটাই, আপনাকে আমাকে মরতে হবে। একা এসেছি, একাই যেতে হবে। তাহলে মাঝখানে আমরা এই